আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমাদের সকলের মধ্যে একটা কনফিউশন থাকে, বা তোমাদের স্টুডেন্ট লাইফের সময় আমিও কনফিউশনে ছিলাম যে স্টুডেন্ট লাইফে ল্যাপটপ কিনবো নাকি একটা ট্যাবলেট কিনবো, কোনটা কিনলে আমাদের স্টুডেন্টদের বেনিফিট হবে। দেখো, প্রথমত এটা কোনো টেকনিক্যাল ভিডিও নয়, আমি আমার যে সমস্ত মতামত রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে ট্যাবলেট এবং ল্যাপটপ দুটোই আমি ইউজ করছি। দেখো, এটা হচ্ছে একটা ট্যাবলেট এবং এটা একটা ল্যাপটপ। দুটোর মধ্যে দেখো সাইজ প্রায় একই, এখন এরকমই হয়ে গেছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কোন দিক থেকে পার্থক্য? দেখো, দুটোই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেনোভোর ল্যাপটপ, এটা হচ্ছে স্যামসাংয়ের ট্যাবলেট। তো দুটোই আমি ইউজ করছি এবং আজকের এই ভিডিওতে এই দুটো সম্পর্কে তোমাদেরকে কিছু আমি কথা বলবো, যেটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে। বিশেষ করে এরকম অনেকটা বা বেশ কিছু কমেন্ট আমি তোমাদের কাছ থেকে পেলাম, বা আমি কয়েকটা ফোন রিসিভ করলাম তোমাদের জন্য, যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দাদা আমি একটা এই আমার বাজেট, আমি ল্যাপটপ নেবো না ট্যাব কিনবো, কনফিউজ হয়ে যাচ্ছি। তো আমি দুজনকে বোঝালাম। সেটাই আমি ভাবছি যে অনেকে স্টুডেন্টদের এরকম মতামত থাকতে পারে, তো সে কারণে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো, ল্যাপটপ এবং ট্যাবের দুটোর মধ্যে পার্থক্য যেটা রয়েছে, প্রথমত পার্থক্য হচ্ছে ল্যাপটপটা হ্যান্ডি কিন্তু ততটাও হ্যান্ডি নয়, কিন্তু ট্যাবলেটটা খুবই হ্যান্ডি, অর্থাৎ তুমি যে কোনো জায়গাতে ইজিলি তুমি ব্যাগে করে নিয়ে চলে যেতে পারো, খুব লাইট ওয়েটের মধ্যেই হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ল্যাপটপ এবং ট্যাবলেটের দামের ব্যাপারে। এখন ট্যাবলেটগুলো খুব কম দামিও বেরিয়েছে, কিন্তু যদি তুমি সব রকম ফিচার্স পেতে চাও সেক্ষেত্রে একটু দামিও আছে, প্রায় রেঞ্জ কাছাকাছিই পড়ে যায়। ঠিক আছে, তাহলে তোমার কোনটা নেওয়া উচিত? দেখো, একটা স্টুডেন্ট হিসাবে যদি ভাবনা চিন্তা আমি করি, অ্যাজ এ স্টুডেন্ট আমি তোমাদেরকে বলবো ল্যাপটপ এবং ট্যাব দুটোই গুরুত্বপূর্ণ। তাহলে কি দুটোই নেবে? কখনোই না, দুটো নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা নিতে হবে। তবে ল্যাপটপের সঙ্গে ট্যাবলেটের কিছু পার্থক্য কোন জায়গায় রয়েছে? প্রথম যে পার্থক্যটা হচ্ছে মাইক্রোসফট অফিস। এখন বর্তমানে যে সমস্ত ল্যাপটপগুলো বেরিয়েছে, তুমি অরিজিনাল যে মাইক্রোসফট অফিস ইউজ করতে পারবে, সেটা দেওয়া থাকে, কিন্তু ট্যাবলেটের কিন্তু সেটা থাকে না। ট্যাবলেটটা অ্যান্ড্রয়েড ভার্সন, এবং এখানে কিন্তু তোমাকে তাহলে আলাদা করে পারচেজ করতে হবে এই অফিস বা ওয়ার্ডের জন্য। তাহলে এগুলোর প্রয়োজন একটা স্টুডেন্টদের, অবশ্যই ওয়ার্ড প্রয়োজন, বা তোমাদের পাওয়ার পয়েন্টে অনেক কাজ করতে হতে পারে, সেটা কিন্তু ট্যাবলেটে তুমি কখনোই পারবে না। পারলেও তোমাকে আলাদা করে পারচেজ করতে হবে, বছরে একটা চার্জ দিতে হবে। কিন্তু ল্যাপটপ কিনলে সেটা তুমি একদম পুরোপুরি ফ্রিতে পেয়ে যাচ্ছ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট। সেকেন্ড ইম্পর্টেন্ট, স্টোরেজ। দেখো, স্টুডেন্টদের স্টোরেজের একটা ভাবনা চিন্তা থাকে যে অনেক যদি হোয়াটসঅ্যাপ থাকে, অনেক যদি ফেসবুক ইউজ করো, সেক্ষেত্রে এই স্টোরেজ আস্তে আস্তে ফুল হয়ে থাকে। তুমি কত জিবি নেবে? 128 নেবে, ম্যাক্সিমাম 256 নিলে, তার বেশি নিলে দামটা অনেকটা বেশি পড়ে যাবে। কিন্তু তোমার যে কোনো এখন ল্যাপটপে 1 TB হার্ড ডিস্ক দিয়েই থাকছে, 500 জিবি কিংবা 1 TB। তাই স্টোরেজের একটা পার্থক্য কিন্তু হয়ে থাকে, কাজেই স্টোরেজের দিক থেকেও একটা সুবিধা কিন্তু ল্যাপটপে রয়েছে। থার্ড যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে বড় স্ক্রিন। দেখো, যারা ক্লাস করছো অনলাইনে, বা কোনো ইম্পর্টেন্ট ইউটিউবে তোমার ভিডিও দেখছো, যেখান থেকে নোট তৈরি করতে সুবিধা, PDF পড়তে সুবিধা, সেটা ট্যাবলেটের সুবিধা, কিন্তু ট্যাবলেটের থেকেও ল্যাপটপটা বেশি সুবিধাজনক হবে। এবং ট্যাবলেটটা থেকে ল্যাপটপে একটা গুণাগুণ কি বেশি, তুমি অনেক কিছু স্টোরেজ একসঙ্গে করতে পারছো, বা ইউজটা খুবই হ্যান্ডলি হবে ল্যাপটপ, মানে ট্যাবলেটের থেকেও। অনেক সময় ট্যাবলেট স্লো হয়ে যায়, কিন্তু ল্যাপটপে যদি একটু দামি নাও, স্লো হওয়ার সম্ভাবনাটাও অনেক কম। কাজে এই সমস্ত বেনিফিটগুলো থাকে। তাহলে কি ট্যাবলেটের কোনো বেনিফিট নেই? ট্যাবলেটের বেনিফিটও রয়েছে। যেমন এটাতে যে পেন দেওয়া থাকে না, সেই পেনটা খুব কাজে লাগে, তুমি যে কোনো জিনিস লিখতে, নোট তৈরি করতে, এগুলো খুব সুবিধাজনক হয়ে থাকে। এছাড়াও যে কোনো জায়গায় নিয়ে যেতে সুবিধা হয়ে থাকে। ঠিক আছে, তাই এটাও কিন্তু কিছু কিছু বেনিফিট তোমাদের লাগবে। কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে ল্যাপটপটা তোমাদের বেশি প্রয়োজন। যে কোনো ইম্পর্টেন্ট কাজ, যারা ভূগোলে অনার্স করছো, যেমন QGIS সফটওয়্যারের কাজ, তুমি কিন্তু ট্যাবলেটে ভালো করে করতে পারবে না, ল্যাপটপে খুব ভালোভাবে শিখতে পারবে। এছাড়াও যারা কম্পিউটার কোর্স করবে ভাবছো, তাদের ল্যাপটপটা বেনিফিট হবে। তাই ল্যাপটপের কাজ কখনোই ট্যাবলেটে হয় না।
যারা দুটো অ্যাফোর্ড করতে পারবে তো অবশ্যই দুটো কিনতে পারো, কিন্তু আমি তো সবাইকে বলতে পারি না যে দুটোই কিনে নাও, সেটা অনেকটা কস্টলি হয়ে যাবে। তাই যারা প্রথম ভাবনা চিন্তা করছো যে একটা ল্যাপটপ কিনবো নাকি ট্যাবলেট কিনবো, তো আমি তোমাদেরকে বলবো একটা ল্যাপটপ কেনায় অনেক বেশি ভালো হবে, অনেক বেশি কিছু পাবে এবং সেখান থেকে অনেক কিছু শিখতেও পারবে, অনেক কিছু কাজে লাগবে তোমাদের পড়াশোনার জন্যও। ট্যাবলেটে কী হয়, স্টোরেজের প্রবলেম যেটা বললাম, অনেক কিছু ফোল্ডার তুমি সেভ করে রাখতে পারবে না, হারিয়ে যাবে, প্রবলেম হবে, এই সমস্যাগুলো থাকে। কিন্তু ল্যাপটপে সেই সমস্যাগুলো হয় না, খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায় স্টোরেজটাকে। কোন কোন জায়গায় তুমি কোন কোন তোমার পিডিএফ ফাইল থাকবে, কোন কোন পড়াশোনার জিনিস থাকবে, কোন কোন সার্টিফিকেট তুমি কপি করে রাখবে মাই ডকুমেন্ট হিসাবে, এগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়, সেটা কিন্তু ট্যাবলেটে সম্ভব নয়। ঠিক আছে, কাজেই তোমাদের যদি মনে রয়েছে এই প্রশ্নটা, আশা করি উত্তর দিতে পারলাম। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, একই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। আগেই বললাম এটা কোনো টেকনিক্যাল ভিডিও নয়, তাই আমি কোনো স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র ল্যাপটপ আর ট্যাবলেটের ব্যাপারটা আলোচনা করলাম। কাজেই এরকম কেউ কমেন্ট করো না যে স্যার আপনি তো ল্যাপটপ সম্পর্কে কিছুই জানেন না। আমি ল্যাপটপ 2010 সাল থেকে ইউজ করছি, প্রায় 13 বছর ইউজ করছি, মাধ্যমিকের থেকেই আমি ইউজ করছি। ল্যাপটপ সম্পর্কে জানা না জানা আলাদা ব্যাপার, আমি শুধু তোমার স্টুডেন্টদের জন্য কোনটা নেওয়া বেটার হবে স্টুডেন্টদের সুবিধার জন্য সেটা আমি আলোচনা করলাম। তাছাড়া তোমাদের কাছে ফোন সবার কাছেই রয়েছে মোটামুটি, ফোনের থেকেও ট্যাবলেট অনেক বেটার, আবার ট্যাবলেটের থেকে ল্যাপটপ অনেক বেটার। ঠিক আছে, এই হচ্ছে পুরো ব্যাপারটা, পুরোটা গুছিয়ে বললাম। এটা কিন্তু স্টুডেন্টদের স্বার্থে, কোনো টেকনিক্যাল ভিডিও নয়, বারবার বলছি কোনো টেকনিক্যাল ভিডিও নয়। ধন্যবাদ।